হয়তো আমার কলকাতাতে ইন্ডিয়াতেই থাকা হয়ে যেত, কারণ আমি অনেক অফার পেতাম ওখানকার শিল্পী হয়ে যেতে। তো পরে মনে হয়েছে যে না, যেটা হয়েছে, যেটা হয়নি সেটাই ভালো। বাবা শ্রদ্ধেয় মাহমুদুন নবী এবং মা শ্রদ্ধেয় রাশিদা চৌধুরী, তাদের ভালোবাসাময় সংসার আপনি দেখেছেন, সেটা কিভাবে আপনি আবিষ্কার করেছেন? তাদের যে সুসম্পর্ক, সুন্দর বন্ডিং। আমার বাবা মা হচ্ছে দুজনই শিল্পী। আমার বাবা যেমন উদাস, আমার মা তেমনি হচ্ছে একজন ভীষণ ঘরোয়া মানুষ। আম্মা কিন্তু খুব সংসারী একটা মানুষ। মানে দুজনের কেমিস্ট্রিটা না কিরকম, যে খুব স্বাধীন, আবার একটা বেড়া জালে থাকা, দুজনের একটা কম্বিনেশন। তো সেটাতে আসলে আমাদেরকে কখনোই কিছু শেখানি, কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়েছে। তো এইরকম একটা পরিবারই হওয়া উচিত, একদম তাই আমি মনে করি। বাবা মা ভাই বোনের প্রতি আপনার অসীম মায়া। হ্যাঁ, তাই কিন্তু আপনি এইচএসসি পাশ করার পর শান্তিনিকেতনে স্কলারশিপ পেয়েও যাননি। কখনো কি এটা নিয়ে আফসোস হয়েছে? না, আমি যখন একটা ডিসিশন নিতে পারি তখন আমার নিজেরও খুব ভালো লাগে, আচ্ছা, হালকা লাগে। আচ্ছা, অনেক অনেক ডিসিশনই মানে আমি যখনই নিতে পারি, আমি দেখলাম আমার খুব ইম্পর্টেন্ট কি শিখতে যাওয়াটা, গানটা। হ্যাঁ, ওটা তো আমার একটা স্বপ্ন, আমার ইচ্ছা। কিন্তু এদিকে আমার ভাই বোন পঞ্চম অন্তরা অনেক ছোট। আমি আসলে এটাকে কি বলবো, কারো উপরে মানে নির্ভর করতে পারতাম না। আচ্ছা, আমার মনে হতো আমার ভয় লাগতো, আপনার থাকাটা জরুরি, আমার থাকাটা জরুরি, এটা আমার সবসময় মনে হতো। তো সুমাও অনেক ব্যস্ত থাকে, তো আমাকে তো আসলে আমার পুরো পরিবারটাকে দেখে রাখতে হবে। তো বড়দের যেটা দায়িত্ব থাকে, একটা বড় ছেলে হলে যেমন দায়িত্ব, সেটা আমার দায়িত্ব ছিল। তো যার কারণে আসলে আর আব্বা এত তাড়াতাড়ি চলে যাওয়াটাও, তো মনে হয় যে শান্তিনিকেতনে গেলে যে এই যে আমি আসলে কেমন যে হতো বিষয়টা, হয়তো আমার কলকাতাতে ইন্ডিয়াতেই থাকা হয়ে যেত, কারণ আমি অনেক অফার পেতাম আগে থেকেই, মানে ইন্ডিয়াতে গান গাইবার, মানে ওখানকার শিল্পী হয়ে যেতে। তো পরে মনে হয়েছে যে না, যেটা হয়েছে, যেটা হয়নি সেটাই ভালো। ভালো।